জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশ পুনরুদ্ধার হয়েছিল এবং সেই দেশটিকে আপনার বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি সারা দেশে। আমরা এখন রয়েছি গাজীপুর জেলা বিএনপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন এবং যিনি হচ্ছে গাজীপুর 3 আসনের যে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক এস.এম. ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, তিনি এই বিজয় যে র্যালিটি রয়েছে সেই র্যালিটিতে কিন্তু হচ্ছে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা জানতে চাই যে এই বিপ্লব এবং সংহতি দিবসটাকে কিভাবে আপনারা মূল্যায়ন করছেন? 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবক্তা মহান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এয়ার ফোর্সের অধিনায়ক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তারা বন্দি দশা থেকে মুক্ত করে এদেশের ক্ষমতায় বসার এবং তারই ধারাবাহিকতায় এই দেশের সেই 7 নভেম্বরের পরেই প্রেসিডেন্ট ক্ষমতায় আসার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল আজকে যে সুপ্রতিষ্ঠিত তার চেতনা 7 নভেম্বরের সাথে এক চেতনা নিহিত আছে। পাচ্ছেন যে আপনার এখানে যে বিজয় যে অর্থাৎ বর্ণাঢ্য যে র্যালিটি রয়েছে সেই র্যালিতে কিন্তু হচ্ছে কথা বলছেন আপনার গাজীপুর যিনি 3 আসনের যিনি মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, তিনি কিন্তু হচ্ছে এখানে আপনার এই মনোনয়নটি হচ্ছে পেয়েছেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে বর্ণাঢ্য র্যালি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন যে গাজীপুর জেলা বিএনপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন এবং গাজীপুর 3 আসনে যিনি হচ্ছে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, তার নেতৃত্বে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করা হয়েছে। অথচ সেটি দেখতে পাচ্ছেন এখানে হাজারো নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক আব্দুল মুতালেব, আছেন সদস্য খায়রুল কবির আজাদ মন্ডল, আছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যিনি সভাপতি রয়েছেন শাহজাহান ফকির এবং রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন মৃধা, রয়েছেন অ্যাডভোকেট আবু জাফর এবং রয়েছেন আপনার মুক্তারুল কলিম শামীম মরল সহ বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু রয়েছেন এখানে। যে বর্ণাঢ্য র্যালিটির মাধ্যমে বিপ্লব এবং সংহতি দিবসের যে তাৎপর্যপূর্ণ যে সময়টি ছিল, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যখন হচ্ছে এই দেশের সংবিধান রক্ষা এবং দেশের রাষ্ট্রনীতি রক্ষার যখন কোনো মানুষ ছিল না, তখন কিন্তু হচ্ছে আপনার জিয়াউর রহমান তিনি কিন্তু এই দেশের হাল ধরেছিলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই দিনটিকে বিএনপি বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে কিন্তু হচ্ছে পালন করেন। এবং দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা এটা মনে করেন জিয়াউর রহমান যদি ওই সময় এই দায়িত্বটি যদি না নিত তখন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে বিএনপি যে তখন পুরো দেশই কিন্তু হয়ে উঠতো। যারা ছাত্র দল এবং উপজেলা ছাত্র দলের যে নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রিফাত মরল, রয়েছেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার সহ এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই র্যালিতে হচ্ছে কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে সেটি আমরা দেখাতে চাই। আপনাকে দেখাতে চাই যে নেতাকর্মীরা যারা রয়েছেন সেই নেতাকর্মীদের ঢলটি আপনাকে দেখাতে চাই। অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে যে নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে এই বিপ্লব সংহতি দিবসে অর্থাৎ হচ্ছে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তো সেই অংশগ্রহণের পর কিন্তু আসলে দেখা যায় যে অর্থাৎ হচ্ছে জাতীয় যে নির্বাচনের সেই নির্বাচনের ঐক্যবদ্ধতাও কিন্তু হচ্ছে এখানে জানাই দিচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। বলছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ মানুষ বিএনপির যে পতাকা তলে এসেছে সেটির প্রমাণ আজকের এই এরকম হচ্ছে মিছিলে মিছিলে যে জোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ার থেকে প্রমাণ করছে, এরকমটি মনে করছেন বিএনপির যে নেতাকর্মীরা। বলছেন হচ্ছে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম থেকে বিএনপির পতাকা তলে এসে হাজির হয়েছেন হাজারো হাজারো বিএনপির যে নেতাকর্মীরা সেটা কিন্তু তারা বলছেন। অথচ হচ্ছে সবকিছু ভিত্তিতে বলছে যে জাতীয় নির্বাচনে যে মানুষের এক ধরনের স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং সেই স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে যে আপনার নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু হচ্ছে এখন শুরু হয়ে গেছে। সেটি বলছে নির্বাচনে মানুষের মধ্যে যে ধরনের উদ্দীপনা রয়েছে এবং
সেই উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে বিএনপি নেতাকর্মীরা হচ্ছে সাধারণ মানুষকে বিএনপির রাজনীতির সাথে এবং ধানের শীষের পক্ষে কাজে লাগাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। বিএনপি নেতাকর্মীরা এভাবে ঐক্যবদ্ধ হয়েছে, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেন এই গাজীপুর 3 আসনটি তাদের পক্ষে যেন পায় এবং এখানে ভোটের মাধ্যমে যেন ধানের শীষ জয়ী হয়, সেক্ষেত্রে কিন্তু সকলকে ঐক্যবদ্ধ করেছে বলে মনে করছেন গাজীপুর 3 আসনে যিনি প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এই ছিল আমার কাছে বিপ্লব সংহতি দিবসের সর্বশেষ।